রাখিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে নেকি বিষয় বললাম, মহব্বতের বিষয় বললাম। এবার আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায়, আপনার কাছে বলছি, আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, নামাজটা কার ইবাদত? নামাজ হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত, নামাজ পড়লে খুশি হবে কে? আল্লাহ। কিন্তু আগের কথা বলেছি, মহব্বত করতে হবে কাকে? নবীকে মহব্বত করতে হবে। চলেন আপনার কাছে আমি আপনাকে একটাই কথা বলি, আল্লাহর ইবাদত অবশ্যই ভালো, কিন্তু ওই ইবাদত মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। যদি বলেন কেন? আমি 64 কিলোমিটার রাস্তা অতিক্রম করলে, মুসাফিরের নিয়াত করলে আমার 4 রাকাত এশারের নামাজের জায়গায় 2 রাকাত কসর পড়তে হয়। রোজা হালাতে যদি আমি দুপুরবেলা সফর করি, যদি আমার ক্লান্ত বেশি হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওয়াইন শিতা ফাকতুর, জীবন চলে যাবার আশঙ্কা হলে রোজাটাকে তুমি ভঙ্গ করে দাও। তাহলে মুসাফির হয়ে গেলে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়ে নাও, এটা আল্লাহর হুকুম। কষ্ট যদি হয় মুসাফির হালাতে, রোজাটা ভঙ্গ করো, এটাও আমার নবী আল্লাহর হুকুম। আল্লাহ নবী বলেছেন সাহেবে মালিকি নিসাব, টাকা থাকলে হজ করো, নইলে করো না, ওটাও আমার নবী পাকের হুকুম। নবী বলেছে টাকা থাকলে যাকাত দাও, কুরবানি দাও, নইলে দিও না, তাহলে এটাও আমার নবী পাকের হুকুম। তাহলে টাকার বিনিময়ে, টাকা নেই আমি হজটা ছেড়ে দিলাম, টাকা নেই কুরবানিটা ছেড়ে দিলাম, টাকা নেই আমি ফিতরা ছেড়ে দিলাম, টাকা নেই আমি দেখা যায় কুরবানি, হজ, দান খয়রাত বন্ধ করে দিলাম, আমার শরীরটা অসুস্থ, আইন সীতা ফাকতুর, আমি রোজাটাও ছেড়ে দিলাম, আমি মুসাফির হালাতে হয়ে গেছি, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লাম। তাহলে 5টা ইবাদত কেটে কেটে চলে গেল, বাকি আছে শুধু 2 রাকাত টিকে আছে। মাসের ভিতরে মায়েদের মেন্স ঋতুবতী হয় 7 দিন 8 দিন 9 দিন, ওরা তো টোটাল 7 দিন 8 দিন 9 দিন ওরা নামাজটা পড়ে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, নামাজ যতই বড় ইবাদত হোক, কারণ বশত ওটা বন্ধ হতে হয়, কিন্তু জীবনে নবীকে ছেড়ে দেওয়া যাবে না। নবী হলো ঈমান, আল্লাহ হলো রহমান, আর নবী হলো ঈমান। জোরে বলেন। 1 সেকেন্ডের জন্য ইবলিস সব সেজদা করেছে, নবী আদমের দিক দিয়ে মুখ ফিরে নিয়েছে, আমার আল্লাহ সব ইবাদতগুলো তছনছ করে দিয়েছে। তাহলে কোনো কারণে নামাজটাও বন্ধ হয়, রোজাও বন্ধ হয়, টাকা নেই হজও বন্ধ হয়, টাকা নেই কুরবানিও বন্ধ হয়, কিন্তু নবীর থেকে 1 সেকেন্ডে মুখ ফিরানো যাবে না। আর একটা কথা বললে আমার হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচাজি খুব খুশি হবে, বিষয়টা ভালো হবে। একটু বলেন। আল্লাহ নবী জানিয়েছেন আফদালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমরা বক্তব্য করি কোন কারণে নামাজ ছাড়া যাবে না। আগে বলেছি মুসাফিরের 4 জায়গায় 2 রাকাত পড়তে হয়, পরে বলেছি মায়েদের মেন্স ঋতুবতী হলে 7 দিন 8 দিন নামাজটাকে কাজা করে দিতে হয়। চলে দ্বিতীয় নাম্বার, হাজী সাহেব যেখানে আল্লাহর নবী দুনিয়াতে এসেছে, যেখানে আমার নবী গিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে তিনি নামাজ নিয়ে এসেছেন, আল্লাহর কাছে অনেক কথা বলেছেন। আমার দয়ার নবী 9 তারিখে জিলহজ মাসে আরাফাতের ময়দানে সেখানে তিনি মাগরিবের নামাজটা কাজা করেছেন। হাজী সাহেব তো বারবার ওদেরকে শোনানো হয়েছে আলেম দিয়ে, মক্কায় 1 রাকাত পড়লে 1 লক্ষ, মদিনায় 1 রাকাত পড়লে 50,000, প্যালেস্তাইন মসজিদুল আকসা 1 রাকাত পড়লে 25,000, ওখানে 5 বছর নামাজ পড়বে। আর আপনাদের এই দেখা যায় খড়গপুর এলাকায়, আপনাদের এই জায়গায় ভাবিয়া এই এলাকায় 50 বছর নামাজ পড়লে এতটা বছর নেকি কামাতে পারবে না। তাহলে আমাদের চাইতে নেকির পরিমাণটা ওদের বেশি, কিন্তু বাবাজি একদিকে নামাজ কাজা হয়ে যায় মায়েদের, অপরদিকে মুসাফির হালাতে নামাজটা ভঙ্গ হয়ে যায়। অপরদিকে বলেছি আল্লাহর নবী আরাফাতের ময়দানে তিনিও মাগরিবের নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে। হাজী সাহেবরা যদি মনে করে নামাজ ছেড়ে দিলে এটা বেঈমান হয়ে যাব, নামাজ ছেড়ে দিলে আল্লাহ বড় রেগে যাবে, না হাজী সাহেব, নবী ওখানে নামাজ পড়িনি, তুমি যদি নামাজ পড়ো তাহলে নবীর উপরে তুমি উঠতে চাইছো। আল্লাহর কোরআন বললেন 26 নম্বর পারা সূরা হুজরাতে বলেছেন আনতাহাবাতা
আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা এমন কাজ করবে যা আমার নবীর চাইতে বেশি না হয়, এমন কথা বলবে আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠটা বেশি না হয়, এমন আমাকে ডাকবে আমার নবীর চাইতে তোমাদের ডাকা যেন বেশি না হয়। এক কথায় নবীর ঊর্ধ্বে কোনো কাজ করা যাবে না। তাহলে নবী ওখানে মাগরিবের নামাজ পড়েনি, আর আপনি মাতব্বারি করে যদি মাগরিবের নামাজ পড়েন তাহলে নবীর চাইতে আল্লাহর কাছে বড় হতে চেয়েছেন। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। কেন? আমার নামাজ পড়াটা হুকুম আমার, আমার হাবিব নামাজ কাজা করেছে, ওই কাজা করাটা আমার এত পছন্দ হয়ে গেছে, ওই কাজা করাটা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম আমার হাবিবের খাতিরে। জোরে বলে, আর একটা জোরে হবে না? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে বলছিলাম, আমি ইবাদতের সম্পর্কে বলছিলাম। চলেন আমি আপনাকে আর একটা কথা বললে আপনি বুঝতে পারবেন স্বাভাবিক। আল্লাহ তো কোনো ব্যক্তির ইবাদত করে না, বরং পৃথিবীর সবকিছু আমার আল্লাহর এই গুণগান গায়, আল্লাহ জিকির করে, কিন্তু আমার আল্লাহ ব্যক্তিগত কারণ নাম স্মরণ করে। अल्लाह तो अल्लाह खाता है ना पीता है ना सोता है, खुद रहता है, खुद हाथ हमेशा रहता है यानी रहेगा। তিনি ছিলেন, আছেন, আগামীতে থাকবেন। আমরা ছিলাম না, এসেছি, আগামীতে থাকবো না। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কেবল মহান আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আপনি কি বলতে পারবেন ভাই, আল্লাহ কোন ব্যক্তি দালালি করে না, দালালগিরি করে না, কিন্তু হিসাব করে দেখো আল্লাহ মাথা টুপি দেয় না, আমার নবী মাথা টুপি দেয়। আল্লাহ নামাজ পড়ে না, হজ করে না, আমার নবী নামাজ পড়ে, হজ করে, খানা পিনা খায়, ঘুমায়। আল্লাহ আর বান্দার সম্পর্ক ভিন্নতা। কেন? আমরা গোলাম, আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা, খালেক মালিক আল্লাহ, কিন্তু ব্যাপারটা হলো অন্য রকম। পৃথিবীর কোন ব্যক্তি আমার আল্লাহ তার নাম স্মরণ করে না, কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা। হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর নামে জিকির স্মরণ করো। তাহলে বান্দা নবীর নামে জিকির স্মরণ করতে বলেছে আল্লাহ, আল্লাহ ও ফেরেশতাদের বলেছে, আর আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিকির স্মরণ করি। তাহলে আল্লাহ কারো জিকির করে না, আমার আল্লাহ আমার হাবিবের নামে জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বলছি, পৃথিবীতে যত নবী এসেছে, ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, লক্ষ লক্ষ নবী যত এসেছে অগণিত, কারণ নাম স্মরণ আমার আল্লাহ করে না, কিন্তু আমার আল্লাহ সর্বসময় আমার হাবিবের নাম স্মরণ করে। তাই আমি আপনাকে বলছি, আবু জাহেল আল্লাহকে মানে, উতবা উতাইবা আল্লাহকে মানে, ইবলিস আল্লাহকে মানে, ফেরাউন আল্লাহকে মানে, বড় বড় কাফের বেঈমান আল্লাহকে মানে, যারা বেঈমান কাফের আমাদের দেশে নগরে আছে তারাও আল্লাহকে মানে না কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই ওই জন্য কথাটা আর একবার রিপিট করা যাক, আল্লাহ মানলে মুসলমান নয়, বরং নবীকে মানলে ঈমানদার হওয়া যায়। আল্লাহ ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব। বিদায় নিয়ে চলে যাবার আগে আমাদের কিছু সম্পদ নিয়ে যেতে হবে না? হবে না? আল্লাহ। তবে চলেন, আমরা যখন বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার আগে কিছু সম্পদ যখন নিয়ে যেতে হবে, এটাই তো আমাদের সবচাইতে বড় কারিগরি। কিন্তু আপনার কাছে একটাই কথা বলতে হবে, আমরা পৃথিবীর জমিনে বেঁচে আছি, জীবনে আমাদের গুনাহ হবে কম বেশি, এটা স্বাভাবিক, কিন্তু জীবনে বিয়াদব আর মুনাফিক হবেন না, এটাই রিকোয়েস্ট। কেন? পৃথিবীতে বিয়াদব মার্কা আর মুনাফিক মার্কা এরা কখনো জায়গা পায়নি। গুনাহ হবে কম বেশি, তবে জীবনে আপনারা বিয়াদব আর মুনাফিক হবেন না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আল্লাহর নবী দুনিয়াতে এসেছে, তখন নামাজ আসেনি, তখন রোজা আসেনি,
প্রথম এসেছে আমার নবী। অনেক বছর পর আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে ডেকে নিয়েছেন। আমার নবী সেখানে চলে গেছে। নবীর কাছে আমার আল্লাহ নামাজ দিয়েছিল। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কোন নবী আল্লাহর ওলিরা যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর ওলিরা নবীরা কবরে যাওয়ার পর আমাদের উপকার করতে পারে না? আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হয়, যারা নবী হয়, আম্বিয়া হয়, এরা কবরে চলে যাওয়ার পর উপকার করে। তারে একটা কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, একটা বলে থাকি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, নবী যখন মিরাজ থেকে নামাজ নিয়ে আসছিল কত রাকাত? তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি আমার নবী মিরাজ থেকে নিয়ে চলে আসছিল। আর প্রতিমধ্যে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আছে না বিদায় নিয়ে চলে গেছে। নবী মুসার সঙ্গে দেখা, আমার নবীর সঙ্গে দেখা। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার ঘুরিয়েছে। এখানে তাফসীরকারকেরা ব্যাখ্যা করেছে, নবী মুসা আল্লাহকে দেখার জন্য যখন পাহাড়ে গিয়েছিল, পাহাড়টা পুড়ে গিয়েছিল, তোর পাহাড়ে দেখা হয়নি। তাই আমার নবী যখন আল্লাহর সঙ্গে দিদার করে এসেছে, দেখতে এত ভালো লাগছে, মন পাগল হয়ে গেল। তাই নবীকে নামাজে ছলনা দিয়ে বারবার আল্লাহর কাছে পাঠায়। আবার আসে, দেখে মন ভরে না, আবার ছেড়ে দিলে নবী তো বাড়ি চলে যাবে। আবার একটু নামাজ কমানোর জন্য পাঠায়। আবার পরে আসে, দেখতে মন ভরে নেয়। আবার যখন চলে যায় দেখে মন ভরে। আবার যখন আসে আবার মন ভরে। এইরকম বারবার পাঠায়। বারবার আমার নবী যাওয়া আসাটা দেখে নবী মুসা আল্লাহ দেখার স্বাদ মিটিয়ে নেয়। তাহলে দুনিয়াতে যারা বিদায় নিয়ে চলে যায় তারা আমাদের উপকার করতে পারে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে যখন বারবার পাঠিয়েছে, যদি বারবার না পাঠাতো নামাজ ক ওয়াক্ত হতো? 50 ওয়াক্ত। তাহলে একটা নবী দুনিয়া থেকে মারা গেছে, মৃত হয়ে চলে গেছে। সেই নবী মারা যাবার পর নামাজটা কমিয়ে আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে। তাই আমার আল্লাহ বলেছেন, হাবিব, তাহলে নবী যখন তোমাদের উপকার করেছে, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা দান করে দেব। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, দুনিয়া থেকে নবী, আম্বিয়া, পীর, ওলিরা চলে গেলেও আমাদের উপকার করতে পারে। যদি বলেন হুজুর আর একটু ঘুরিয়ে বলেন, চলেন আর একটু ঘুরিয়ে বলি। আমরা বলি পীর ওলিদের হুকুম মানা ওয়াজিব। আপনি যদি মুরিদ হতে পারেন, নাও হতে পারেন, যদি আপনি মুরিদ হও, সবক নাও, তরিকা নাও, পীর ওলিদের হুকুম মানা তখন ওয়াজিব হয়ে যায়। অনেকে জিজ্ঞাসা করে, ভাই এটা কোন হাদিসে আছে পীর ওলিদের হুকুম মানা ওয়াজিব? চলেন আমি আপনাকে ছোট্ট করে বোঝাই। হাজী সাহেব আছে, আমার বলতে সুবিধা হবে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তখন তৈরি হয়নি, হয়েছিল তৈরি, তখন কিন্তু ময়দানটা পুরো ফাঁকা বালুতে ঢাকা হয়েছিল। নবী ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য চিৎকার চেঁচামেচি করছিল। আম্মা জান মা হাজরা আলাইহা সালাম সাফওয়া পাহাড়, মারওয়া পাহাড় পানির জন্য দৌড়াদৌড়ি করছিল। ও আমার হাজী সাহেব বাবাজি, যারা হজ পাকে চলে গেছে, হজ পাকে যখন চলে গেছে, ওই সাফওয়া মারওয়া পাহাড় তোলা দিয়ে যখন দৌড়াদৌড়ি করে, আম্মা জান মা আয়েশা কোন জায়গায় ছুটেছিল জোরে, সেখানে সবুজ লাইট দিয়েছে। হাজী সাহেব এখানে আম্মাজান মা আয়েশা, তিনি দেখা আম্মাজান মা হাজরা আলাইহা সালাম, এখানে তিনি জোরে ছুটেছিলেন। আম্মাজান মা হাজরা, এই জোরে ছোটার কারণে তোমাকে এখানে জোরে ছুটতে হবে। আম্মাজান মা হাজরা আলাইহা সালাম এখানে আসতে ছুটেছিল, সাদা লাইট দিয়েছে, তোমাকে এখানে আসতে ছুটতে হবে। আম্মাজান মা হাজরা আলাইহা সালাম বাম দিকে তাকিয়েছিল, নিজের বাচ্চা কোন হালাতে আছে। হাজী সাহেবরা কাবা শরীফ তওয়াফ করার আগে পরে সাফা মারওয়া পাহাড়ে যখন যায়, মাঝে মাঝে বাম দিকে তাকাতে হয়। তাহলে ওটা যদি নবী করত, ওটা তো হয়তো ওয়াজিব, ফরজ, সুন্নাত হতো। ওটা করেছেন একদিকে নবী ইসমাইলের মা, অপরদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি হলেন আমাদের পীর আম্মা জান। তাহলে পীরের হুকুম মানা ওয়াজিব হলো কেমনে? ওই পীর আম্মা জান একদিকে নবীর মা, অপরদিকে নবীর স্ত্রী, তিনি দৌড়াদৌড়ি
দৌড়াদৌড়ি করেছে, ওই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেছে, ওই দৌড়াদৌড়ি করাটা আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। আর একটু জোরে হবে না? কোন পীর ওলিদের নিয়ম মেনে ওয়াজিব হয়, কিন্তু আল্লাহ এই জায়গাটা করেছে। ওই জন্য বলা হয়েছে তুমি যদি আম্মা জান মা হাজরা আলাইহাস সালামের যদি অনুসরণ করো তোমাকে এই নিয়মটা পালন করতে হবে। কিন্তু বশিরাত আল্লামা হুজুর তিনি লিখেছেন নামাজের জন্য দৌড়াদৌড়ি করা মাকরুহ। তাহলে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে পারবে না, কিন্তু ওখানে তোমার দৌড়াতে হবে। সিস্টেম। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলে শুধু বলছিলাম নবীর প্রশংসার কথা বলছিলাম। আপনি বলবেন হুজুর কেমন প্রশংসা, বলতে বলতে অনেকটা বলে ফেলবো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর দিকে তাকিয়ে, নবীর বংশের দিকে তাকিয়ে আপনাকেও দৌড়াদৌড়ি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। অনেকে আমরা মাথার চুলটা কাটে নেড়া হই, নেড়া হই। অনেক হুজুর ফতোয়া দেয় মাথার চুল নেড়া হওয়া সুন্নাত। আমি বলবো এ কথাটা বোকামো কথা, বোকামো কথা। আল্লাহ নবী মিনার ময়দানে সাফা মারওয়া পাহাড় শাহী করার আগে পরে আল্লাহ নবী মাথাটা মুন্ডু ছিল, মাথাটা নেড়া হয়েছিল, ওটাই হলো নবী পাকের সুন্নাত। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার নবী আর কখনো নেড়া হয়নি, ওটা হজের কারণে নেড়া হয়েছিল, তার আগে পরে কখনো নেড়া হয়নি। আর একটা হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় তিনি একবার নেড়া হয়েছিল। কেউ কেউ ব্যাখ্যা করে বলেছে মাথা এত পরিমাণ ময়লা ধুলো বালো জট লেগেছে, যুদ্ধের ময়দানে ছিল অনেক দিন, পরিষ্কার করার সুযোগ পেল না, তাই ঘা হয়ে যাবার আশঙ্কা ছিল। হযরতে ওসমান হুজুর তিনি ওই জায়গাটায় নাড়া হয়ে মাথার চুলটা তিনি ফেলেছিলেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল অসুস্থ হওয়ার কারণে চুলটা আপনি কাটতে পারেন। অ্যাক্সিডেন্ট হয়েছে একদিকে নেড়া হয়েছেন, খারাপ লাগবে পুরোটা নেড়া হতে পারেন, এটা স্থানকাল পরিস্থিতি হিসাবে। তবে অযথা গরমে আপনি নেড়া হবেন আর মানুষের বলবে নেড়া হওয়া সুন্নাত, এটা গাঁজা করি। কথা পরিষ্কার হলো? আল্লাহু আকবার। কোনটা বলবার কোনটা ছাড়বো? আল্লাহু আকবার। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। তবে আপনার কাছে আর একটা ছোট করে বলি, আপনাদের কিবলা হলো পশ্চিম, হলো এই দিকে, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কিবলা হলো পশ্চিম, এই দিকে। আপনি কিবলার দিকে যখন হাঁটবেন কিংবা চলবেন, আপনি যদি পান খাও, হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শান্তি শেখর মুসাফি দিলবার রাকেশ খৈনি রাজা খৈনি কাটা খৈনি প্যাকেট খৈনি ডোলা খৈনি চাওয়া খৈনি আর ফকটিয়া খৈনি, আপনি যাই খাও আল্লাহর কাবার দিকে থুতু ফেলা হারাম, চলবে না, চলবে না। শরিয়াতের ফতোয়া হলো আপনি যখন থুতু ফেলবেন আপনার বাম দিকে মাথাটা ঝুঁকিয়ে থুতু ফেলতে হবে। ও বাপজিরা, যদি আপনি ইচ্ছাকৃত আল্লাহর কাবার দিকে যদি থুতু ফেলেন, দাদা পীর রহমাতুল্লাহ বলেছেন, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ তিনি লিখেছেন কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কেউ যদি ইশারা ইঙ্গিতে, কেউ যদি ইচ্ছাকৃত অবজ্ঞা করে আল্লাহর কাবার দিকে যদি থুতু ফেলে, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। ও বাবাজিরা, আমরা বাইক চালাতে, সাইকেল চালাতে, চলতে ফিরতে গল্পর মাঝখানে আল্লাহর কাবার দিকে থুতুটা পড়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তবে বান্দা ভুল করে, আল্লাহর কাছে যারা ক্ষমা চায় আমার আল্লাহ তাদেরকে আরো মর্যাদা বাড়িয়ে দেয়। তাহলে কাবা শরীফের দিকে থুতু ফেলা চলবে না, বেভুলে যদি হয়ে যায় ক্ষমা চাইবে, এটাই হলো শরিয়াতের আদেশ। এবার আমি আপনার কাছে একটা লজিক্যাল বলি। দেখা যায় বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি এক সময় এলাকায় এসেছে, বাইজিদ বাস্তামি হুজুরের কাছে খবর পৌঁছে গেছে, হুজুর আমাদের এলাকায় একটা নতুন পীর সাহেব এসেছে, হুজুর আপনি কি একটা বার দেখতে যাবেন? বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন চলো বাবা দেখে আসি। বাইজিদ বাস্তামি হুজুর ওদেরকে
সঙ্গে করে নিয়ে নতুন একটা পীর এলাকা এসেছে, একটু পরিচয় ঘটাবে তাই চলে গেছে। সবাই যখন মসাবা করছে, বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ উনি দূর থেকে দাঁড়িয়ে দেখছে এক খাবলা থুতু আল্লাহর কাবার দিকে ফেলে দিয়েছে। উনি মুরিদ মোতাকিনদের ডেকে বলল, বাবা চলে এসো, আমার পীরের দেখা হয়ে গেছে, বাবা চলে এসো। কেন হুজুর, ব্যাপারটা কি? ও আমার ভক্তবৃন্দরা, যে আল্লাহর ওলি আল্লাহর কাবাকে সম্মান করে না, থুতু ফেলে, এটা কোনো ওলি না, এটাই হলো মানুষ রূপী হলো শয়তান। তাহলে কোন ব্যক্তি যদি বলে, ভাই তুমি কেবলার দিকে থুতু ফেলেছো, একটা হুজুর ওয়াজ করেছিল এটা চলবে না, এটা হারাম চলবে না, কেউ যদি বলে ওর ভাই কিচ্ছু হবে না, তাহলে বলতে এটা মানুষরূপী শয়তান। ডাইরেক্ট শয়তান তোমার কাছে আসেনি, ও মানুষের সুরত নিয়ে তোমার কাছে এসেছে, তোমার এলাকায় বসবাস করছে, উনিও যাবে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে বলছিলাম আপনারা কখনো আল্লাহর কাবার দিকে থুতু ফেলবেন না, যদি হয়ে যায় তওবা পাঠ করবেন, তওবা পাঠ করবেন। পরে বলা হয়েছে মশলা এসেছে বাম দিকে মাথাটা নিচু করে থুতু ফেলবে। আমি আপনার কাছে আর একটা কথা বলছি, আমাদের সমাজে আমরা এমন ভাবে বসবাস করি, এমন ভাবে চলাফেরা করি, এমন ভাবে আমরা উপস্থাপন করি যে আমাদের প্রতিটা কাজটা অনেকটা ভুল হয়ে যায়। আল্লাহ নবী ওই জন্য বলেছেন, প্রতি নামাজে প্রতি ওয়াক্তে 20 বার করে তোমরা তওবা শরীফ পাঠ করবে। আল্লাহ নবী সারা ওয়াক্তের ভিতরে 100 বার তওবা পাঠ করতেন। আমরা যদি 20 বার করে পড়ি, 5 ওয়াক্তে 5 10 কে 50, আমরা 100 বার করে তওবা শরীফ পড়তে পারবো। আল্লাহ নবী সারা দিনে কমপক্ষে 100 বার তওবা শরীফ পড়তেন। আপনাকে আমাকে তওবা পাঠ করতে হবে, তার কারণ যদি বলেন আমি আল্লাহকে পাবো, আমি নবীকে পাবো, আমি আপনার কাছে অল্প বয়সে একটু জোর গলা বলে যায়, মসজিদে যদি সারা বছর পড়ে থাকেন, আল্লাহকে নবীকে পাওয়া অতটা সহজ নয়। আপনি যদি মাদ্রাসায় পড়ে থাকেন, আল্লাহ আর নবী পাওয়া অতটা সহজ নয়। যদি বলেন হুজুর তাহলে আল্লাহ আর নবী পাওয়া সহজ কোথায় হবে? ফের বলছি বাবা, যারা আল্লাহ পেয়েছে আর নবী পেয়ে আল্লাহর ওলি হয়েছে, ওদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সহজ উপায় পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর একটু বুঝিয়ে দেন, একটু বুঝিয়ে দেন, চলে না গিয়ে যায়। আপনাদের মসজিদ আছে আলহামদুলিল্লাহ ভালো, মসজিদে নামাজ পড়েছেন এশার নামাজ, বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন এক ঘুম, বেলা রাত দেখা যায় 1টা কিংবা 2টার সময় উঠেছো, মসজিদে গিয়ে একটা পাখা একটা লাইট ছেড়ে দিয়ে আপনি তাসবিহ গুনছেন, তাহাজ্জুদ পড়ছেন, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা। একজন দেখলো কিছু হলো না, 2 দিন দেখলো কিছু হলো না, 3-4 দিন দেখার পর চায়ের দোকানে মসজিদ কমিটি বলবে, ভাই মসজিদ তোমার বাপের সম্পত্তি নয়, সারা রাত কারেন্ট চালিয়ে পাখা চালিয়ে তুমি নামাজ পড়বে। নামাজ পড়ার যদি সুযোগ হয় বাড়ি গিয়ে নামাজ পড়ো, মসজিদে এত রাত্রে লাইট জ্বালিয়ে নামাজ পড়া চলবে না। তাহলে যেসব হুজুররা বলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো, মসজিদের সঙ্গে ভালোবাসা রাখো, আপনি বলেন ওই হুজুরের কথার সঙ্গে আমাদের সমাজের মিল আছে কি? নেই, কখনো নেই। আরে মসজিদের বারান্দা নাই খোলা, মসজিদে ঘরে তো তালা লাগানো, যেখানে মাইক সেট সেখানে তালা লাগানো। মসজিদে নিরাপত্তা না থাকে আমি ভোরের বেলা গিয়ে কি মার খাবো? আমার কথাটা খেয়াল রাখবেন। আল্লাহ আর নবী পাওয়ার সিস্টেমটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তাহলে মসজিদে নামাজ পড়বেন, সুযোগ পেলে ওটা ভালো। আপনি যদি বলেন হুজুর আমি ঘরে বারান্দায় নামাজ পড়বো, ঘরে বারান্দায় নামাজ পড়বেন, ওটা ভালো। তবে খারাপের দিকটা একটু শুনিয়ে দেই, আপনি নিয়ে নেন ও কেমন ভালো কেমন খারাপ। বারান্দায় নামাজ পড়বেন, আপনার 2-3টে নাতি আছে, ওরা চিল্লা চিল্লের আওয়াজ কানে আসবে। আপনার বাড়ির ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, বৌমা কাজকর্মে থালা বাসনের আওয়াজ এগুলো কানে আসবে। সংসারের জিনিসপত্র আওয়াজ, কাজকর্ম কথাবার্তা আওয়াজ, এই আওয়াজগুলো কানে আসবে। আপনি বারান্দায় নামাজ পড়বেন, 7.5 ফুট কিংবা 8 ফুট বারান্দায় নামাজ পড়বেন, আর এতগুলো বাড়ির পরিবারের আওয়াজগুলো কানে আসবে। ওই কানে আওয়াজ নিয়ে ওই নামাজে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হতে পারে?
চলেন আমি আপনাকে তৃতীয় নাম্বার বলি। আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়বো, অবশ্যই ভালো। আমাদের ঘর হয় অধিকাংশ 8/8, আর একটু বাড়িয়ে দিলে 8/10, আর একটু বাড়িয়ে দিলে 10/12। তাহলে 10/12 যদি একটা কামরা হয়, একটা যদি খাট ফেলা হয়, একটা আলনা আলমারি একটা চেয়ার যদি রাখা হয়, ছোট্ট একটা গলি পাওয়া যায়। আপনি যদি ভালো করে নামাজ পড়েন, মাথার দিকে আলমারি একটা ধাক্কা দেবে, আবার যদি ওঠেন পিছনের খাট একটা ধাক্কা দেবে। তাহলে দুই দিকের ধাক্কা নিয়ে অল্প জায়গায় আল্লাহ আর নবী পাওয়ার জন্য কি খুশু খুজুর সঙ্গে নামাজ পড়া কি সম্ভব? তাও হতে পারে না। তাই আমি বলছি বাবা, আল্লাহকে আর নবীকে পাওয়ার উপায়টা আমাদের জানতে হবে। শুধু নামাজ পড়লে হবে না। আমরা যদি মারপেট জানতে পারি, সহজে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। তাহলে মসজিদে নামাজ পড়বেন, ঘরে বারান্দা পৃথিবীর যেখানে সুযোগ পাবে নামাজ পড়বেন, সমস্যা নেই। কিন্তু সিস্টেমটা বলছি একটু খেয়াল রাখবেন। সিস্টেমটা কি? ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি আরো যারা আল আওলাদ আছে তানারা কি করেন, আমরা গাড়ি নিয়ে গেলে মুসাফির হালাতে মেহমান হিসাবে ওরা একটা দলুস করে রেখে দিয়েছে। ওই দলুজে আপনাকে বসিয়ে চা পানি নাস্তা পানি খাবান দাবান করিয়ে আপনাকে বিদায় দিয়ে দেয়। আবার হুজুররা পরিবারের সঙ্গে বসে তাদের চলাফেরা খাওয়া দাওয়া করে। আবার গভীর রাতের অন্ধকারে যারা আল্লাহর ওলি নিজের একটা হুজরা ঘর, স্পেশাল ঘর করে রেখে দিয়েছে। ওই ঘরে একটা পাখা, লাইট, বাল্ব, কিছু পানি, কিছু খানা পিনা আছে, মুড়ি, শুকনা বিস্কুট, এমন করে তসবিহ নামাজের মাসাল্লা, কিছু দেখা যায় টুপি, কিছু মেশাক রাখা আছে। সারা রাত ধরে 3 ঘন্টা 4 ঘন্টা ওই ঘরে বসে বসে কেঁদে কেটে সেজদা দিয়ে আল্লাহ আর নবী পাবার জন্য চেষ্টারত থাকে। জোরে বলেন। আপনি যদি বলেন হুজুর আমি 30 বছর মসজিদে দলে নামাজ পড়ছি, বাবাজি আপনি 40 বছর দলে দলে যাও, 40 বছর দলে দলে নামাজ পড়ে চলে আসো, নামাজটা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ আর নবী পাবার সহজ উপায় এটা নয়। চলেন আমি আপনাকে বলছি, আপনার ঘর আছে 3 কামরা 4 কামরা 5 কামরা। আপনার বাপ গেলে সম্পত্তি, চাচা দাদু ভাই আপনার আল্লাহ দিয়েছে, আল্লাহ দান করেছে। আপনি 4 কামরা ঘর করেছেন নিজের রক্তের, নিজের টাকা দিয়ে, আপনি অর্থ দিয়ে, ছেলেদের টাকা পয়সা দিয়ে 5 কামরা ঘর করেছেন। একটা বড় ছেলে একটা বড় বৌমা থাকে, একটা মেজে ছেলে মেজে বৌমা থাকে, ভালো। আর একটা ঘর আপনার নাতি লেখাপড়া করে, সে দখল করে নিয়েছে, এটা ভালো। আপনি 2 লক্ষ টাকা দিয়ে দেখা যায় পায়খানা ঘর, বাথরুম, গোসলখানা করেছেন, ভালো। আপনি 1 লক্ষ টাকা দিয়ে সাবমার্সেল পাম্প দিয়ে ফলো টিউবওয়েল বসিয়েছেন, এটা অবশ্যই ভালো। চাচাজি আপনি কি জানেন না, আপনার 3, 4, 5টা কামরা ঘর আপনার পরিবাররা দখল করে নিয়েছে, সব কোটা ভালো, কোনো সমস্যা নেই। আপনার বাইক সাইকেল চুরি হওয়ার ভয়তে আপনি একটা ঘর বানিয়েছেন যাতে চুরি না হয়ে যায়, অবশ্যই ভালো ভালো। চাচাজি কপালটা আপনার পুড়ে গেছে, আপনার এত বড় পৈতৃক সম্পত্তি, এত বড় ভিটে বাড়ি, এত বড় বিল্ডিং বালাখানা, আপনি কি একটা বড় ছোট করে একটা কামরা বানাতে পারলেন না? ফজরের আজান মুয়াজ্জিন যখন দেবে, ওই আজানের 1 ঘন্টা আগে উঠে পরোসা পায়খানা করে ভালো করে জামা কাপড় পরে ওই ঘরে আপনি একটু তাসবিহ নিয়ে যাবেন। 45 মিনিট 1 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ তেলাওয়াত করে আপনার জিন্দেগি 60-70 বছরে যা করেছেন আল্লাহর কাছে বারবার ক্ষমা চাও, পানা চাও, সাহায্য চাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে যখন সেজদায় চলে যাবেন, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আপনি বাংলাতে আল্লাহকে বলো, আল্লাহ আমার পরিবার সকলে ঘুমাচ্ছে, কাঁদলে ওরা আমার কই ভাত চাইবে। আমি সেজদায় পড়ে আপনার কাছে কাঁদছি আর বলছি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার খেয়াল নাই, সব আপনি জানেন, আল্লাহ আমার গুনাহকে আপনি মাফ করে দাও। আপনার চোখ থেকে পানি বাড়ি পার হলো না, 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, 1 মাস 2 মাস চলে গেল। আপনি যখন একাকিত্ব হয়ে ওই কামরা বসে বসে যখন আল্লাহর কাছে ফারা পাইয়া দেখি হাত তুলে যখন দোয়া চাইবে আর কাঁদবে, 3 মাস 4 মাস পরে চোখ থেকে যখন পানি কলকল করে বার হবে, তখন দাদু ভাই অদমের কথা খেয়াল পড়বে। 30টা বছর দলে দলে মসজিদে নামাজ পড়ে এমন করে কাঁদতে পারলাম না, 60 বছর দলে দলে মসজিদে নামাজ পড়ে এমন করে
করে আল্লাহর কাছে চোখের পানি দেখাতে পারলাম না। আপনি যখন এক্সট্রা সময় নিয়ে আপনার একটা কামরায় বসে থাকবেন, নাতি গিয়ে ডিস্টার্ব করবে না, বৌমা আপনার পরিবার কোনো বন্ধু কোনো ভাইপো গিয়ে ডিস্টার্ব করবে না, ওই জায়গায় আপনি বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যত ক্ষমা চাইবে দুনিয়ার বন্ধু সম্পর্ক তত বিচ্ছিন্ন হবে, আপনি একা একা হয়ে যাবে। তাই বলছি যারা ওলি হয়েছে তারা একাই একাই ইবাদত করে হয়েছে, আর যারা মুনাফিক হয়েছে অধিকাংশ দলে দলে গেছে আর দলে দলে এসেছে। তবে দলে দলে যাওয়াটা নিষেধ করছি না, আমায় ভুল বুঝবেন না। তবে অধিকাংশ দল যারা করে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে বসে, ঠিক না বেঠি? আমি এটা খারাপ বলছি না, জানো, আমাকে বলো না যে মসজিদে দলে দলে যাওয়া নিষেধ বলেছে, আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু অধিকাংশ ওই নামাজ পড়ার সময় চাচা দেখে না যায় না, আসরে না জানা হয়ে গেছে, 3-4 মিনিট চলে গেছে। আমি বললাম চাচা চলেন নামাজ পড়তে যাবেন না? হ্যাঁ খোকা যাবো। তুমি যাও, আমরা যাচ্ছি 3-4 জন। ওই 3-4 জন যুবককালে বন্ধু ছিল না, এই বয়সকালে এমন বাতি কুটেছে, বন্ধু তৈরি করেছে, বুঝলেন না? ওই নামাজ পড়তে গেলে তারপরে এই 3 জন সঙ্গে করে নামাজ পড়তে যায়। আবার একজনা যদি আগে হয়ে যায় গেটের কাছে দাঁড়িয়ে থাকে, 2 জন না বার হলে এ চাচা আসবে না। আবার আসার সময় 3 জন সঙ্গে করে আসে, আবার যাওয়ার সময় 3 জন সঙ্গে করে যায়। ভাই এই 3 জন সঙ্গে করে যখন যায় জিকির করতে করতে যায় না, ফাও গল্প করতে করতে যায়? নিশ্চয়ই ফাও গল্প করতে করতে যায়। আবার যখন নামাজ পড়ে আসে তখন বলে কি গো, সে অমুকের ছেলে আবার নতুন নামাজি হয়েছে, এখন এই ডেলে চললো, এখন সারা এসা পর্যন্ত এসব পর্যন্ত চললো। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে না? তাহলে একা একা যখন যাবে তখন এই সমালোচনা করার সুযোগ থাকবে? থাকবে না। ওই জন্য দলে দলে থাকবে, আমি খারাপ বলছি না, ক্ষমা করবেন। তবে যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহকে পেয়েছে, নবীকে পেয়েছে, তারা একা একা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, তোমার ডাক না শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একবার বলিনি, একলা 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 চলো রে। তাই বলছি আপনাকে, আপনি একা একা চলে আল্লাহকে পাবেন। তবে একা চলার নাম একা নয়, যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের সহমত নেন, তাদের সম্পর্ক নেন, তাদের মিলিত হওয়ার কিছু পরিবেশ নেন, তাদের কিছু সবক নেন, নিলে কি হবে? আপনিও ওই রাস্তাটা সহজে পাবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? বাবা 9টায় উঠেছিলাম, 10টা 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন একবার দরুদ শরীফ পড়াইনি, শুধু কারেন্ট চলে গিয়েছিল, তাই না? আনা তো অষ্টা আরো চলতো।